সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। আর এবার রাজ্যটিতে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরাও। প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগে হামলা চালিয়েছে সরকারি বিভিন্ন ভবনে। রাজ্যের এমন পরিস্থিতিতে 3টি জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। শান্তি পুনরুদ্ধারের দাবিতে ছাত্র বিক্ষোভের একদিন পর 3টি জেলায় এ কারফিউ জারি করা হলো বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এর আগে সেখানে কারফিউ শিথিলের ঘোষণা দেয়া হলেও শিথিলের আদেশ বাতিল করে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়। কারফিউর আদেশে বলা হয়, রাজ্যের জেলাগুলোর ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে কারফিউ শিথিলীকরণের আগের আদেশগুলো 10 সেপ্টেম্বর সকাল 11টা থেকে অবিলম্বে বাতিল করা হয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবিলম্বে ইম্ফলের পূর্ব জেলায় কারফিউ জারি করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, মণিপুরের শিক্ষার্থীরা ভারতের পতাকা নামিয়ে 7 রঙের পতাকা উড়াল দিচ্ছে। একই সাথে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। রাজ্যটিতে সমসাময়িক সময়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে এবং রাজ্যের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে হাজার হাজার ছাত্র মণিপুর সচিবালয় এবং রাজভবনের সামনে বিক্ষোভ করে সোমবার থেকে। গত কয়েকদিনে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ নতুন করে সৃষ্ট সহিংসতায় কমপক্ষে 8 জন মারা গেছে এবং 12 জনের বেশি আহত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতা এবং শান্তি বজায় রাখতে অক্ষমতার জন্য রাজ্য সরকারের ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিতে রাস্তায় নেমে এসেছে মণিপুরের শিক্ষার্থীরা। এই আন্দোলন তীব্র হওয়ার শঙ্কা থেকেই কারফিউ জারি করে মণিপুর প্রশাসন। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।